আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন এবার এই ডকুমেন্টটা তো আমরা ইলাস্ট্রেটর পাইছি, ঠিক আছে। এই ডকুমেন্টটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু ইলাস্ট্রেটর থেকে এখানে একটাই জিনিস ব্যতিক্রম, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা আর্টবোর্ড নিতে পারতাম দুইটা তিনটা আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। কিন্তু এখানে আমরা আর্টবোর্ড নিতে পারি একটাই। আমরা আর্টবোর্ডের যে নামটা দিব সেটা এখানে দিতে পারবো। কাস্টম সাইজ, এখানে সাইজ যদি আপনি নিজে তৈরি করেন তাহলে কাস্টম, এখানে বাই ডিফল্ট যেগুলো দেওয়া আছে সেগুলো আপনারা নিতে পারেন যদি প্রয়োজন হয়, ঠিক আছে। এরপর আমরা আসি হাইট এবং ওয়াইডে। এটা হচ্ছিল ওয়াইড কতটুকু লাগবে, এটা হচ্ছে হাইট কতটুকু রাখবে, এটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন সাধারণত আমরা 72 দিই, ঠিক আছে। যদি আমরা প্রিন্ট এলিমেন্ট নিয়ে এখানে কাজ করি ফটোশপে তাহলে রেজুলেশন হবে 300, ঠিক আছে, মনে থাকবে সবার। প্রিন্ট এলিমেন্ট নিয়ে কাজ করলে সেটা রেজুলেশন হবে 300, ঠিক আছে। আর এগুলো তো কি বেস কাজ করবেন, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিটার, সেই বেসের। এখানে হচ্ছিল কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ইঞ্চি। ইঞ্চি আমরা আমরা বিজনেস কার্ডে ইঞ্চি নিয়ে কাজ করছিলাম না এটার, হ্যাঁ এটাই পিক্সেল, ইঞ্চি, ঠিক আছে। এটার যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হবে, ব্যাকগ্রাউন্ডটা কী কালার থাকবে, হোয়াইট আমার এখানে দিয়ে আছে। আপনারা আপনাদের কোনো পছন্দের কালার থাকলে দিয়ে নিতে পারেন। লিজ আপু দেখতে পাচ্ছেন না? আচ্ছা লিজ আপু, আপনার সমস্যার সমাধান হয়েছে, দেখতে পাচ্ছেন এবার? আপনি একবার লিভ নিয়ে আরেকবার জয়েন করেন। তো এটাই হচ্ছে ডকুমেন্ট, ঠিক আছে। এগুলো সব কিছু আপনাদের ইচ্ছা মতো বা ক্লায়েন্টের ইচ্ছা মতো বা যে সাইজ আছে, যে জিনিসটা আপনারা তৈরি করবেন সেই সাইজ মতো সব কিছু ঠিক করে নেবেন, নেওয়ার পর ওকে, ঠিক আছে, বাস চলে আসছে আপনাদের ইন্টারফেস। এখন এখানে আপনারা কাজ করবেন। আমরা ইলাস্ট্রেটরে কাজ করছিলাম সরাসরি এখানে, ঠিক আছে না। আমরা এই আর্টবোর্ডের উপরে সরাসরি কাজ করছিলাম না ইলাস্ট্রেটরে, এরকম নিছিলাম, কালার যেটা সেটা দিচ্ছি, এরকম কাজ করছি না আমরা, ঠিক আছে না। একটু কথা বলেন সবাই। হ্যাঁ, এবার দেখেন এভাবে আমরা কাজ করছি, কিন্তু আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই, এখানে এভাবে আপনারা কাজ করতে পারবেন না, এখানে লেয়ার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার নিতে হবে। দেখেন এখানে একটা একটা করে রেক্ট্যাঙ্গুলার নিছেন, একটা একটা করে লেয়ার তৈরি হয়েছে, এখানে দেখেন দুইটা নিছি আমরা, দেখেন দুইটা লেয়ার তৈরি হয়েছে। আমি পিছে যাই, ফটোশপের ক্ষেত্রে পিছানোর নিয়ম হচ্ছে, আপনারা যদি ব্যাক করতে চান প্রথমে কন্ট্রোল জেড, তারপর থেকে কন্ট্রোল অল্টার জেড, একটু লিখে নেন। প্রথমে কন্ট্রোল জেড চাপতে হবে, তারপর থেকে কন্ট্রোল অল্টার জেড। ক্লিয়ার বিষয়টা? সবাই লিখে নেন, আর মুখস্থ করে ফেলেন। আমরা ইলাস্ট্রেটরে সরাসরি কন্ট্রোল জেড চাপছি বারবার, কিন্তু এখানে বারবার কন্ট্রোল জেড চাপলে হবে না। এখানে প্রথমে চাপতে হবে কন্ট্রোল জেড, তারপর থেকে চাপতে হবে কন্ট্রোল অল্টার জেড। এবার দেখেন আমি যদি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিই, আমি যদি এভাবে একটা দিই, ঠিক আছে। এবার যদি এখানে আমি কালার দিই, এখানে কালার দিতে হয় পেন বাকেট টুল দিয়ে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এরকম টাইপের কালার নিলাম। এই যে এখানে আছে পেন বাকেট টুল, পেন বাকেট টুল থেকে এখানে গিয়ে ক্লিক দিলে কালার পড়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এবার দেখেন এটা নড়বে না, এটা নড়তেছে না, আপনি আপনার ইচ্ছে মতো জায়গায় নিয়ে যেতে পারবেন না। কারণটা হচ্ছে এই যে এখানে একটা লক করা আছে। আমি যদি এটাকে লকটাকে খুলে দিই, লকটাকে তুলে দিলাম, দেওয়ার পর আমি যদি এটাকে টান দিই, দেখেন ও ব্যাকগ্রাউন্ডটা সহ নড়তেছে। কিন্তু যেটা আমরা শুধু ডিজাইন করছি, আমরা যে রেক্ট্যাঙ্গুলারটা নিচ্ছি, এটা কিন্তু নড়তেছে না। নড়তেছে? পুরো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নড়তেছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা এখানে লেয়ার নেইনি, যার কারণে এই সমস্যাটা হয়েছে।
ঠিক আছে। আমি যদি আবার কন্ট্রোল জেড কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনের দিকে যাই, ঠিক আছে, আমাদের এরকম ছিল না। এবার দেখেন আমি যদি একটা লেয়ার নিই, এখানে আমি একটা লেয়ার নিলাম, এখানে আপনি লেয়ারের নাম দিতে পারেন ডিজাইন 1, যা ইচ্ছা 1 2 3 4, ঠিক আছে। আপনারা যেভাবে ওটাকে চিনতে পারবেন সেভাবে আপনারা নাম দিবেন, কোনো সমস্যা নেই। এবার আমি যদি এখানে ডিজাইন করি, আমি যদি এই রেক্টেঙ্গুলারটা নিই ঠিক এইভাবে, ঠিক আছে, আমি কালারটাই দিই, পেন বা তুলে গেলাম, কালার দিলাম, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করলাম। এবার দেখেন ওই লেয়ারটা ঘুরতেছে, কালারটা যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা তুহিন ভাই, তুহিন ভাই আপনি শুনতে পাচ্ছেন? তুহিন ভাই একটু ক্লাস করেন, আপনি একটু কথা বলেন আমার সাথে। ওয়ালাইকুম সালাম। তুহিন ভাই, আপনি এতদিন ক্লাসে আসেন নাই কেন? আপনি লাস্ট কয়দিন থেকে ক্লাসে আসেন নাই? তারা এই ক্লাসে আসছিলেন? আপনি রেগুলার ক্লাসে আসতেছেন? হ্যাঁ। না, আমি তো আপনাকে দেখতে পাইনি। আচ্ছা, ক্লাসে যদি আসে থাকেন তাহলে খুব ভালো। আর যদি ক্লাসে যদি না আসেন তুহিন ভাই, আমি আপনাকে স্ট্রেট একটা কথা বলে দিতে চাই, ঠিক আছে? এরপর থেকে যারা আপনারা ক্লাস মিস দেবেন তাদেরকে সরাসরি বের করে দেওয়া হবে। নতুন স্টুডেন্ট আসতেছে, যেটা সত্য কথা। এই দেখেন সৌরভ ভাই নতুন আসছে, রিফাত ভাই আসছে, আজকে এই যে মামুন ভাই আসছে, ঠিক আছে, সাকিব ভাই আসছে। আমাদের নতুন স্টুডেন্ট ঢুকাচ্ছে এলডিপি থেকে, ঠিক আছে। আপনারা যারা ক্লাস করবেন না আপনাদেরকে বের করে দিচ্ছে এলডিপি, ঠিক আছে। আমি আপনার আমি একদিন মনে নকল দিছিলাম, আমি দেখতেছি আপনি ক্লাসে আসতেছিলেন না, আমার চোখে পড়তেছিল না, যদিও আপনি আসছেন কিন্তু আমি দেখতে পাই নাই, ঠিক আছে। সো আপনি এটা এখন থেকে রেগুলার ক্লাস করবেন ভাই। আর আপনাদেরকে বলছি কি না, এখন থেকে আমাদের এলডিপি থেকে ঘোষণা দিয়েছে প্রত্যেকটা ব্যাচে 2টা করে ল্যাপটপ দিবে। তো কাজগুলো সেভাবে শুরু করে দেন। আপনাদের ব্যাচ থেকে উজ্জ্বল ভাই এক ধাপ আগায় গেছে, ঠিক আছে। যাই যত বেশি আর্ন দেখাইতে পারবে ল্যাপটপ 2টা তাই পাবে। প্রত্যেকটা ব্যাচ থেকে 2জনকে দিবে। বুঝতে পারছেন? ল্যাপটপটা নেন, এভাবে আর বসে থাকেন না, কাজগুলো শুরু করেন। যে বিষয়টা বললাম, দেখেন এবার আমাদের লেয়ারটা নড়তেছে, যেদিকে ইচ্ছা সেদিকে লেয়ারটা নিয়ে যাওয়া যাচ্ছে, বুঝছেন? এবার আপনারা বলতে পারেন ভাই আমি যদি একটা লেয়ারের উপরে 2টা 3টা নিই, আপনি নিতে পারেন, কিন্তু এই যে সমস্যাটা এইরকম হবে। আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে আমি নিলাম, একটু কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। এইরকম কালার, এই কালারটা দিলাম, পেন বাকেট তুলে দিলাম, কন্ট্রোল ডি। এবার দেখেন, দেখেন 2টা ডিজাইনই একসাথে ঘুরতেছে, ঠিক আছে, আলাদা আলাদাভাবে ঘুরতেছে না, ঠিক আছে। এরকম সমস্যা তখন হবে। তবে হ্যাঁ, এটা আপনি যদি কন্ট্রোল অল্টার জেড যে আলাদা একটা লেয়ার নিতেন, আমি যেরকম আলাদা একটা লেয়ার নিলাম, নিয়ে এবার যদি আপনি কালার দেন কন্ট্রোল ডি, এবার দেখেন ও আলাদা ঘুরবে, দেখতে পাচ্ছেন? দেখেন এখন 2টা, আপনি এখানে লেয়ার সিলেক্ট করবেন, এভাবে টান দিবেন, ও যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন।
ঠিক আছে, এডিট করতে পারবেন। এবার বিষয়টা ক্লিয়ার আপনারা, যে আপনারা ফটোশপে কাজ করতে গেলে ক্ষুদ্র একটা কাজের জন্য আলাদা লেয়ার ইউজ করতে হয়। বুঝতে পারছেন? বুঝছেন ভাই? ক্ষুদ্র একটা কাজের জন্য এখানে লেয়ার ইউজ করতে হয়। এবার আমি যদি একটা বাংলাদেশের পতাকা তৈরি করি, তাহলে কিভাবে তৈরি করব? প্রথমে আমরা একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর আমরা এরকম একটা স্কোয়ার নিয়ে নিলাম পতাকার মতো, সেইরকম নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমরা একটু কালার দেব। কালারটা কীভাবে দেবো? পতাকার কালার হচ্ছে সবুজ, আমি যদি লাইক এরকম একটা সবুজ কালার নিই, নেওয়ার পর কালার কিভাবে দেয়? এখান থেকে পেইন্ট বাকেট টুল থেকে কালার দেয়। পেইন্ট বাকেট টুল নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক দিলাম, কালার পড়ে গেল, কন্ট্রোল ডি, ডিসপ্লে। এবার আমাদের নিতে হবে কি? ইলিপস। আমি ইলিপস নিলাম, ইলিপসটার মাঝখান থেকে তুলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, নতুন একটা লেয়ার নিতে হবে। লেয়ারটা কালার দেওয়ার আগে নিলেও হবে। সাপোজ যদি আমি ইলিপসটা নিয়ে নিলাম, ঠিক আছে, ইলিপসটা নিলাম। এখন যদি আমি একটা লেয়ার নিই, নিয়ে এখানে রেড কালার দিব, ঠিক আছে, রেড কালারটা নিয়ে নিলাম, নেওয়ার পর পেন বাকেট থেকে আমি কালার করব, কন্ট্রোল ডি, ডিসপ্লে। দেখেন পতাকা হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই পতাকাটা তো মাঝখানে লালটা নাই, সেক্ষেত্রে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা অ্যালাইন করব। আমরা ইলাস্ট্রেটরে এই দুটাকেই ধরতাম, কিন্তু এখানে লেয়ার ধরতে হবে। এই লেয়ারটা ধরলাম এবং কন্ট্রোল দিয়ে এই লেয়ারটাকেও ধরলাম। এই যে আমি এখানে অ্যালাইনমেন্ট করে নিলাম, দেখেন এটা মিডিলে চলে আসলো, ঠিক আছে, পতাকা রেডি। সাপোজ এটা একটা, এরকম অনেক কিছু তো বানানো যায়, আপনারাও বানাবেন। এটা চলে গেল, ঠিক আছে। এরপর আর যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটু দেখাই, এগুলো একটু দেখেন। এটা হচ্ছে মুভ টুল। ফটোশপে কোনো কিছু ইচ্ছা মতো এইভাবে মুভ করতে পারবেন, নাড়াইতে পারবেন, চড়াইতে পারবেন, ঠিক আছে, ছাগল চড়ার মতো। এটা তো রেক্ট্যাঙ্গুলার টুল দেখালাম এইভাবে। আচ্ছা, এখানে দুইটা লেয়ার আছে যার কারণে এরকম হচ্ছে। আমি আরও একটা লেয়ার নিয়ে নিলাম, নতুন কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এটা রেক্ট্যাঙ্গল গেল। এটা হচ্ছে ইলিপস টুল, এইরকম এটার উপরে দিতে পারেন, আর নতুন একটা লেয়ার নিতে পারেন। নতুন লেয়ার নিলাম, দিয়ে দিলাম, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। এটা একটা। এরপর আর কি আছে? এরপর আছে হচ্ছিল সিঙ্গেল রো। দেখেন এই যে সিঙ্গেল রো, হালকা একটা কালার। এবং এখানে যদি আপনি কালার দিতে চান, পেন বাকেট নিলাম, এইভাবে কালার দিলে এখানে পড়বেই না, এতটাই চিকন। এটা আমি জুম করলাম, দেখেন এই যে জুম করে বড় করে আমি কালার দিলাম, কন্ট্রোল ডিতে সিলেক্ট করলাম। এই দেখেন কালারটা কতটা ছোট, কতটা চিকন। আমরা যে স্টক নিতাম না, আমরা যে রুলার নিতাম না, রুলার একদম দেখেন রুলারের মতো। ফটোশপে রুলার নেওয়া যায় এবং নিব, সেটা আমি কাজের সময় দেখাবো। দেখেন কতটাই চিকন, ঠিক আছে। এরপর হচ্ছে এটা হচ্ছিল সিঙ্গেল কলাম, এই বরাবর আসবে, সেম জিনিস। আমি যদি এখানে দিই, আমি যেখানে আবার কালার দিই, পেন বাকেট তুলে গেলাম, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিতে পারেন, সমস্যা নেই। এই যে গিয়ে এখানে কালার দিয়ে দেন, কন্ট্রোল ডি। দেখছেন কতটা ছোট? এই হচ্ছে বিষয় ফটোশপের। ফটোশপ আরও একটা বিষয় আছে, সেটা একটু দেখাই, সেটা একটু বলি। আপনি যদি চান এখন, ঠিক আছে, আপনি যদি চান, আপনি মনে করলেন যে আমি এইটাকে হাইড করে ফেলবো, এই লেয়ারটাকে। আচ্ছা, এখানে যেহেতু দুইটা আছে, ঠিক আছে, এই রোটা আছে, এটা আছে, এখানে আলাদা লেয়ার নেওয়া হয়নি।
আপনি চাইলেন যে আমি এটাকে হাইড করে ফেলবো, এটা আমার প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে, বা প্রয়োজনতা আছে এখন নাই, একটু পরে প্রয়োজন হবে, কিন্তু এটাকে হাইড করা দরকার, তখন আপনি কি করবেন? ঠিক আছে, এই দেখেন এখানে একটা চোখের মতো একটা আছে, এটা হচ্ছে লেয়ার 4-এ আছে এই ডিজাইনটা, যার কারণে এই যে চোখের মতো আছে, এই লেয়ার 4-এর চোখটা যদি আমি অফ করে দিই, দেখেন এই ডিজাইনটা হারে গেছে। আমি সাপোজ মনে করলাম যে এই ডিজাইনটা আর দরকার নাই, এই যে রোটা, এই কালামটা কোথায় আছে? আমাদের লেয়ার 5-এ আছে। আমি লেয়ার 5-এর চোখটা যদি অফ করে দিই, দেখেন ওটা অফ হয়ে যাবে, আবার তুলে দিবেন, ওটা উঠে আসবে। বুঝতে পারছেন? এবার আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ভাই এগুলাকে গ্রুপ করবো কীভাবে? হ্যাঁ, এগুলাকেও গ্রুপ করা যায়, কিন্তু এগুলা লেয়ারগুলাকে গ্রুপ করতে হবে, ঠিক আছে? এখানে যা কাজ হবে সব লেয়ার বেস কাজ হবে। আমি লেয়ার 5টাকে ধরলাম, লেয়ার 4, লেয়ার 3, লেয়ার সবগুলা, বা যেটা যেটা আপনার প্রয়োজন গ্রুপ করার সেইগুলো ধরে আমি কন্ট্রোল জি দিলাম, দেখেন এখানে গ্রুপ হয়ে গেছে। আপনি চাইলে গ্রুপের নাম দিতে পারেন যে লিজা আপু গ্রুপ। ক্লিয়ার বিষয়টা? এবার যদি আপনি এটার আইটাকে অফ করে দেন, সব কয়টা অফ হয়ে যাবে। তবে আপনি বলতে পারেন যে ভাই আমি এটা গ্রুপ করে ফেলছি, এটাকে আনগ্রুপ করবো কীভাবে? আনগ্রুপ করার জন্য এই যেখানে ক্লিক দিবেন, একটা একটা করে টেনে এরকমভাবে বের করে দিবেন, ঠিক আছে? লিজাপুর থেকে এইভাবে বের করে দিবেন, তাহলে ও চলে যাবে, এইভাবে বের করে দিবেন। এবার আর লিজাপুর গ্রুপে কিছু নয়, চাইলে লিজাপুর গ্রুপটাকে নিয়ে এসে ডিলিট করে দেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার ভাই বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, গ্রুপ করাটা এমন কোনো বিষয় না। এখানে যে কয়টা লেয়ার গ্রুপ করবেন, লেয়ারগুলোকে ধরে লেফট বাটন ক্লিক করলে এখানে আসবে এই যে গ্রুপ ফ্রম লেয়ার। গ্রুপের নাম কি দিবেন, দিয়ে ওকে করলে গ্রুপ হয়ে যাবে। আর আরও একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই যে আমার এই দুইটা গ্রুপ, এই দুইটা লেয়ার বাদ আছে, দেখেন লেয়ার 1 আর লেয়ার 3, আমি এই দুটাকে এবার গ্রুপ করব। লেয়ার 1 এবং লেয়ার 2 সিলেক্ট করলাম, করে আমাদের যে শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল জি চাপবো, গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? এবং ওই লেয়ারগুলোকে আপনাকে খুঁজতে হলে এই গ্রুপগুলোকে ওপেন করতে হবে। এই যে এখানে একটা ত্রিভুজ টাইপের অপশান আছে, আমি দেখেন এভাবে ক্লিক দিই, দেখেন এবার এই লেয়ারগুলো ওপেন হয়ে গেছে। আবার এই যে এখানে ক্লিক দেবে, লেয়ারগুলো চলে আসছে, ঠিক আছে উজ্জ্বল ভাই? ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি যে কয়টা দেখালাম এই বিষয়গুলো ক্লিয়ার নাকি, বুঝতে পারেন নাকি? আচ্ছা, আমাদের আলমামুন ভাই বুঝতে পারছেন? আপনি নতুন আসছেন, আপনি বুঝতে পারছেন? আলমামুন আলী ভাই, আলমামুন ভাই বুঝছেন? আজকে আসলেন ক্লাসে আলমামুন আলী ভাই? আচ্ছা, সে হয়তো কথা শুনতে পাচ্ছেন না। আচ্ছা ভাই, ঠিক আছে। রিফাত ভাই বুঝছেন? হুমায়রা আপু কোনো বিষয়ে কোনো কোশ্চেন আছে? হুমায়রা আপুর কি কোনো বিষয় জানার আছে, কোনো কোশ্চেন আছে? আচ্ছা, বুঝতে পারছেন না সব কিছুই? আচ্ছা, আলমামুন ভাই, কন্টেস্টে কি খবর আপনার বলেন তো আলমামুন ভাই? তাহলে আপনি না বুঝে কাজ করতেছেন, বুঝতে হবে না? কয়টা করে কন্টেস্ট করতেছেন?
কিসের এক্সাম? অনলাইন এক্সাম। হুমায়রা আপু কন্টেস্ট করতেছেন? কয়টা করে কন্টেস্ট করেন? আচ্ছা, উইন হইতে হবে না। আপনাদেরকে আমি বলি নাই যে একটা কন্টেস্ট করে একটাই উইন হয়। আপনাদেরকে আমি কন্টেস্ট করতে বলতেছি যে আপনারা রিজেক্ট খান কিন্তু কন্টেস্টটা করেন। সবাই অসুস্থ, আমিও অসুস্থ, আপনিও অসুস্থ, সব অসুখের উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, রুবেল ভাই, রুবেল ভাই বলেন, বুঝছেন কন্টেস্টের কি অবস্থা আপনার? আমি তো 3 দিন ছিলাম না, 3 দিন ক্লাস অফ ছিল। কয়টা করছেন কন্টেস্ট 3 দিনে? আরে ভাই কি করছেন? আমি ভাবছি তো 3 দিনে 50টা কন্টেস্ট করবেন আপনারা, 7টা 8টা করে কন্টেস্ট করে রাখছেন। আমি গলার দড়ি দিব, বুঝতে পারতেছি না। আপনাদের জ্বালায় আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো, বুঝতে পারছেন রুবেল ভাই? দিনটা 24 ঘন্টা করে সময়, আর আপনারা 2টা 3টা করে কন্টেস্ট করতেছেন। এটা ঠিক না। কন্টেস্ট করেন ভাই, কন্টেস্টের পরিমাণ বাড়ান। তুহিন ভাই কি খবর বলেন, বুঝছেন বিষয়টা? উজ্জ্বল ভাই কি খবর বলেন? আপনি কি হারাই গেলেন নাকি উইন করে? হ্যাঁ, কন্টেস্ট চলতেছে, কন্টেস্ট চলবে, এটা বলেন। কাজ করছেন এই 3 দিনে তো আপনার 40টা কন্টেস্ট করা উচিত রে ভাই। সত্যি আমি মনে হচ্ছে আমি শালা ওই যে আপনারা কেউ ওই 2 টাকার বীজ দেন, আমি খেয়ে দিয়ে মরে যাই, বুঝছেন? 3 দিনে 24 ঘন্টা করে সময়, মানে 3 24 কয় ঘন্টা সময় একটু হিসাব করেন তো। পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। এই 2টা 3টা কন্টেস্ট যদি কেউ করেন তাই বলবেন না যে ভাই আমি কন্টেস্ট করতেছি। 2টা 3টা কন্টেস্ট আমি নিব না। কন্টেস্টের পরিমাণ বাড়াইতে হবে, হিসাব শেষ। মাহির ভাই ওয়ালাইকুম সালাম। বুঝছেন বিষয়গুলান? ফটোশপে যেটা দেখালাম যতটুকু বেসিক, বুঝতে পারছেন? ফটোশপের যে 2টা 3টা অপশন দেখাইলাম, বুঝতে পারছেন? আচ্ছা, আর কন্টেস্টের কি খবর বলেন? না, আপনারা সবাই মানে ঢিল দিয়ে দিচ্ছেন, বুঝছেন? মানে গা লাগাচ্ছেন না আবার, এটা ঠিক না। হ্যাঁ, কন্টেস্ট শুরু করেন, কন্টেস্ট করেন। কন্টেস্টে একদিন আপনাদেরকে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাবে, বিশ্বাস করেন। দেখুন ভালো জায়গায় পৌঁছাবে এই কন্টেস্ট। আবিদ ভাই বলেন কি অবস্থা আপনার? আমি আপনার ভালো মন্দের কথা জিজ্ঞাসা করছি যে কেমন আছেন বা কি অবস্থা, এটা জিজ্ঞাসা করছি। আতঙ্কে আছেন নাকি? আপনিও আতঙ্কে থাকেন না, বুঝছেন? আচ্ছা আচ্ছা, না কন্টেস্টের কথা এখন জিজ্ঞাসা করবো। বলেন কন্টেস্ট কয়টা করে করতেছেন ভাই? কন্টেস্ট করেন ভাই, বিশ্বাস করেন ভাই। কিছু করতে চাইলে কন্টেস্ট প্ল্যান করেন, আপনার এক সময় লাভে দিবে আপনাদেরকে, বুঝছেন? সবাইকেই বলতেছি কন্টেস্ট ব্যতীত কিছু নাই। আপনারা কেউ যদি মনে করেন যে ভাই আমি কন্টেস্ট ছাড়াই
প্রপার ডিজাইন হয়ে যাব, ভালো ডিজাইনার পারবেন না। কারণ এই কন্টেস্টে আপনাকে আপনার ভুলগুলান ধরাবে, আপনার জায়গা আপনাকে চিনাবে। আপনাদেরকে আমি তো বলি নাই যে আপনারা সারা জীবন এই কন্টেস্টই করে দেন। আপনারা 1.5-2 মাস কন্টেস্টটা করেন, 1.5-2 মাস কন্টেস্টটা করার পর আপনি চলে যান, তারপরে আপনার স্যার যেখানে ইচ্ছা সেখানে চলে যান। যে মার্কেট প্লেসে কাজ করতে ইচ্ছা আপনার, সে মার্কেট প্লেসে চলে যান, সেখানে গিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রথম কিছুটা দিন এখানে কাজটা করেন। এই এই জায়গাটা আপনার মেধা যেমন খুলবে, সেরকম আপনার হাতটাকেও চালু করবে। বুঝতে পারছেন সবাই? সানি ভাই, গিটারটা কোথায়? গিটার কোথায় আপনার? গিটার, হ্যাঁ, ওইটা সবসময় পাশেই রাখবেন, বুঝছেন? বলেন, কন্টেস্টের কি খবর? যাক, খুবই ভালো। আলমোহন ভাই তো বললেন, আলমোহন ভাই, হুমায়রা ভাই, আপু, আপনাদেরকে বলি, মাহাবীর ভাই, আর যারা আছেন, কন্টেস্ট যদি আপনারা না করেন ভাই, ঠিক আছে, আপনাদেরকে একটু জবাই দেবো আমি। লিজা আপু, মাবির ভাই, সানি ভাই, একবারে জবাই দেবো পুরা। কোনো কাজ চলবে না, শুধু কন্টেস্ট চলবে। এখানে যারা যারা আছেন সব কয়টা ভাই, ভাই আপনারা ল্যাপটপ কিনেন নাই? ল্যাপটপে টাকাগুলো তুলতে হবে না? এই সঞ্জয় ভাই, টাকা তুলতে হবে না বলেন তো? হ্যাঁ, টাকা তুলতে হবে, সো কন্টেস্টও করতে হবে। টাকা তোলার পর আপনি কন্টেস্ট, আপনার ফ্রিল্যান্সিং করতে হবে না, আপনি চলে যান। কিন্তু আগে ল্যাপটপের যে এটার উদ্দেশ্যে যারা ল্যাপটপ কিনছেন, তারা 100% তাদেরকে কাজ করতে হবে, কোনো কথা চলবে না। হ্যাঁ মোহন ভাই, হ্যাঁ, বাসটা খাবেনি। তো দিবেই তো, আপনাদেরকে এগুলা করতে নিষেধ করছিলাম? কি লিঙ্ক শেয়ার করছিলাম? হ্যাঁ, হ্যাঁ, ওই তো ভুল করছেন। সেটা হচ্ছে কি, ক্লায়েন্ট যদি আপনার কাজটা পছন্দ করে ফেলে, সাপোজ একটা ক্লায়েন্ট ওখানে আপনাদের কন্টেস্টে দিয়ে দিছে যে আমার লোগো লাগবে, সাথে ব্যানার লাগবে, ঠিক আছে, আপনি লোগো করে দিছেন কিন্তু ব্যানার আপনারা করে দেন নাই কেউ, ঠিক আছে, ক্লায়েন্টের যদি লোগোটা পছন্দ হয়, ঠিক আছে, ও টাইম পার হয়ে গেলেও ওই লোগোটাকে দেখবেন যে উইন দিব, ও ব্যানার পরে আপনার থেকে বানায় নিবে, ও আপনাকে পার্সোনালি মেসেজ করবে পরে যে আমার ব্যানার লাগবে, আপনি একটা ব্যানার ডিজাইন করেন, ঠিক আছে। আর টাইম শেষ হয়ে গেলে সাথে সাথে কিন্তু উইন হয় না, তারও 3 দিন 4 দিন পরে উইন দেয় ক্লায়েন্ট, ঠিক আছে। তো আপনারা এগুলা এগুলা করবেন না, বুঝছেন? ক্লায়েন্টের মন মেজাজ কখনো কেউ খারাপ করবেন না, কারণ ক্লায়েন্ট হচ্ছে আমাদের কাছে সর্বের সেবা, ওর কাছ থেকে আমরা টাকা পাবো, ও আমাদেরকে সবসময় হাতে রাখতে হবে যে কোনো উপায়, ঠিক
ঠিক আছে, রুবেল ভাই তো বললেন। নাজমুন নাহার আপু বলেন কি অবস্থা আপনার, কন্টেস্টের খবর কি, কন্টেস্টের কথা বলেন। হ্যাঁ আমি তো জানি ভালো না, আপনি ভালো পারতেছেন না তাই কি আপনাকে আমি বসে থাকতে বলছি? আমি কি বলছি আপনি বসে থাকেন? আমি আপনাদের বলতেছি যে আপনি কন্টেস্ট করেন। আমি এখানে সবার সামনে বলতে চাই, আপনারা হলপ করে এটা দেখে নেন। উজ্জ্বল ভাই এখান থেকে সবচেয়ে ডিজাইন খারাপ ছিল উজ্জ্বল ভাই, শুধুমাত্র উজ্জ্বল ভাই তার নিজের প্রচেষ্টা দিয়ে উঠছে, আমি হলপ করে বলতে পারি। উজ্জ্বল ভাইয়ের ডিজাইন এখন সবচেয়ে ভালো, মানে সে মোটামুটি ভালো ডিজাইন করতেছে। আমি আপনাদের বারবার বলতেছি যে ভাই আপু আপনারা রিজেক্ট খান কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা কন্টেস্ট করেন, কারণ এখানে ক্লায়েন্টের ডিসক্রিপশন বুঝে যে ডিজাইনটা করতে পারবে সেই তো প্রপার ডিজাইনার। সেটা তো আপনি একদিনেই সেটা আপনার তৈরি হবে না, এটা তৈরি হতে একটা টাইম লাগবে, তার জন্য তো সময় দিতে হবে। আমি তো একদিনে আর এই নুরুজ্জামান সুমন হয়নি আর নুসরাত জাহান হয়নি, এর পিছনে তো আমাদেরও তো 20টা 22টা 25টা 30টা বয়স পার হয়েছে। একটু ভালো করে চেষ্টা করেন সবাই, সবার জন্য আমি বলতেছি যে আপনারা কন্টেস্ট করেন, এখান থেকে শিখবেন। এই জায়গাটায় আপনারা এটা কেউ ভাবেন না যে আমি এই জায়গাতে কাজ করে আমি টাকা ইনকাম করব এখান থেকে। বর্তমানে এই জিনিসটা আপনারা ভাইবেন না, এখানে আপনারা এটা ভাবেন যে এখান থেকে আমি কয়টা উইন হতে পারি। এই উইনটা হওয়ার মানে হচ্ছে যে আমি কতটা শিখতে পারতেছি। হ্যাঁ লেখালেখি কাজ আছে, তবে এখানে এই কন্টেস্টে এগুলো আসে না, এগুলো বিভিন্ন মার্কেট প্লেস আছে যেগুলোতে এগুলো আসে অনেক সময়। সেটা হচ্ছে আপনার পিপল পার আওয়ার আছে, পিপল পার আওয়ারে বেশ খানিকটা পাওয়া যায় এই কাজগুলো, লেখালেখির কাজ। হ্যাঁ আচ্ছা, আপনারা ধরফর করেন না, আপনাদেরকে আমি আগের ক্লাসের লিঙ্কগুলো দিব এবং আমি নিজে আপনাদের ক্লাসগুলো করাবো। আমি আপনাদেরকে একটু দেরি করাচ্ছি এই কারণে, আরও কিছু নতুন স্টুডেন্ট ঢুকবে বা ঢুকতেছে, ঠিক আছে, এলডিপি দিবে। সো আপনাদেরকে আমি যদি এখন যদি ক্লাস করায় যদি 5টা ক্লাস আমি আগায় নিয়ে যাই, আবার যদি 5 ক্লাস পর যদি আবার 2টা 3টা স্টুডেন্ট আসে, তখন আবার তাদেরকে আমার করাইতে হবে। সো আমি চাচ্ছি যে 2টা 3টা দিন আমরা লেট করে শুরু করি। আমি এখন ফটোশপ দেখাচ্ছি, আপনারা ফটোশপটা দেখে নেন। তারপরে সব কটা স্টুডেন্ট যখন ঢুকে যাবে তখন আমি আপনাদেরকে ওই ক্লাসগুলো আবার রিপিট করাবো। বুঝতে পারছেন ইফাত ভাই, বিষয়টা ক্লিয়ার? তাহলে তখন যে আপনাদেরকে আর ফটোশপটা করতে হইলো না, আলাদা করে ফটোশপটা এখনই হয়ে যাবে। এবং আমরা যারা ফ্রিল্যান্সিং শিখি আমাদেরকে সর্বপ্রথম ফটোশপই শেখানো হয়, কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে শুধু ইলাস্ট্রেটর প্রথম শেখানো হয়েছে, কারণ স্টুডেন্টরা ইলাস্ট্রেটর শিখাইলে আর ফটোশপে কাজ করতে চায় না কেউ, কারণ ফটোশপে একটু ভেজাল বেশি। বুঝতে পারছেন? লিজা আপু আপনার কন্টেস্টের কি অবস্থা? হ্যাঁ লিজা আপু বলেন। হ্যাঁ রিজেক্ট খান, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনারা সবাই কন্টেস্ট করেন। আরও যারা আছেন ভাই আপুরা, আমি আপনাদেরকে বলি, পুনরায় বলি, ঠিক আছে, কন্টেস্টের জায়গাটা হচ্ছে এখানে আপনাদের শিখার এবং যে কনসেপ্টটা নিয়ে আসতে হয়, ঠিক আছে, এটাকে আপনাদেরকে বৃদ্ধি করবে, এই মানসিকতাটা বেশি বেশি তৈরি করবে। কারণ আপনারা যখন কাজ করবেন রেগুলার, আপনারা যখন 10টা ডিজাইন দেখবেন, 20টা ডিজাইন দেখবেন, এভাবে 100টা 500টা ডিজাইন দেখবেন, তখন কিন্তু একটা হিউজ পরিমাণ অভিজ্ঞতা আপনাদের হয়ে যাবে। তখন আপনাদের কন্টেস্ট এই কনসেপ্ট নিয়ে আসার জন্য রিসার্চ করতে হবে না। এখন যেরকম টাইমটা স্পেন্ড হয় আপনাদের রিসার্চ করতে গিয়ে, সে সময়টা নষ্ট হবে না। তখন আপনাকে যদি আমি বলে দিই যে আমার একটা ল্যাপটপ কোম্পানি আছে, আপনি একটা লোগো তৈরি করবেন, আপনার অনায়াসে বুদ্ধি বের করতে পারবেন যে ল্যাপটপ কোম্পানির লোগোগুলো কীরকম টাইপের হয়।
বা কীরকম টাইপের করলে একটা ক্লায়েন্ট ল্যাপটপের একটা লোগো নিতে পারে, এটা আপনারা পেয়ে যাবেন। বুঝতে পারছেন? সো এই কাজটা আপনাদের করতে হবে, যার কারণে আমি আপনাদেরকে জোরাজুরি করতেছি কন্টেস্টের জন্য। তাছাড়া আমি ফাইবারে আপনাদের অ্যাকাউন্ট খুলে দিই, এখন খুব সুন্দর আমি শুয়ে থাকতে পারবো। ঠিক আছে, আমি আপনাদের যদি ফাইবারে অ্যাকাউন্ট খুলে দিই, ঠিক আছে, দিলে আপনারা যদি একটু কষ্ট করেন দেখবেন যে একটা দুইটা অর্ডার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমিও এটা খুব সুন্দর করে পোস্ট দিতে পারবো এলডিপিতে, আপনারাও খুব সুন্দর করে ফেসবুকে পোস্ট দিবেন। ঠিক আছে, যে অর্ডার পাইছি, এই হয়েছে সে হয়েছে, সুমন ভাই হেল্প করছে, অন্যরা হেল্প করছে। কিন্তু আপনারা অর্ডার দুইটা কমপ্লিট করলেন, দেখবেন যে গিয়ে হয়তো 3 স্টার রিভিউ পাইছেন বা 2 স্টার রিভিউ পাইছেন, বা কেউ নেগেটিভ রিভিউও খাইতে পারেন। এমন অনেক আছে যে ক্যান্সেলও খাইতে পারে। তখন গিয়ে হবে কি, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে, ওই অ্যাকাউন্টটা আর র্যাঙ্কে আসবে না, অ্যাকাউন্ট একবারে শেষের দিকে চলে যাবে, ক্লায়েন্ট ওই অ্যাকাউন্টের দিকে চোখ তুলেও তাকাবে না, তখন গিয়ে আপনারা আর কাজ পাবেন না। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের যে 100টা 150টা রিভিউ আছে, তারপর আমরা একটা ক্যান্সেল খাইলে আমাদের বেশ কিছুদিন ভোগান্তি পোহাইতে হয়। একটা ক্যান্সেল খাইলে আমাদের বেশ কিছুদিন ভোগান্তি পোহাইতে হয়, 1-1.5 মাস আমরা ভোগান্তি পোহাই। তারপরও আমাদেরও কিছু নিনজা টেকনিক আছে, যে নিনজা টেকনিকগুলা খাটায় আবার গিগ র্যাঙ্কে নিয়ে আসতে হয়। ওই যে ইমানদার চোর, আমরা ওই ইমানদারি চুরি করে আবার গিগগুলোকে র্যাঙ্কে নিয়ে আসতে হয়। এই জন্য আপনাদেরকে আমি কন্টেস্টের কথা বারবার বলি, যে কন্টেস্টটা করেন, এখান থেকে প্রপার ডিজাইনার হন। তবে আপনাদেরকে আমি বলতে পারি, আপনারা যদি কেউ রেগুলার কন্টেস্ট করেন, ঠিক আছে, রেগুলার 10টা 15টা নাই করেন, রেগুলার যদি 10টা করে কন্টেস্ট করেন, আপনারা এই প্রথম অবস্থা থেকে মাস শেষে 5-7 হাজার টাকা freelancer.com থেকে তুলবেন, এটা কনফার্ম। কিন্তু এখানে আপনারা 1.5-2 মাস কাজ করার পর আপনারা যখন অন্য মার্কেট প্লেসে যাবেন, তারপর থেকে এখানেও তো আস্তে আস্তে বাড়বে। আপনাদের যখন আপনাদের 10টা কন্টেস্ট উইন করবেন, তখন 10টা রিভিউ হবে, 10টা রিভিউ হলে আপনি ওইদিকে বিট করে সুবিধা পাবেন। ঠিক আছে, ওইদিকে বিট করতে পারবেন। কিন্তু আপনারা যখন অন্য মার্কেট প্লেসে যাবেন, অন্য মার্কেট প্লেসে গিয়ে যদি আপনার অ্যাকাউন্টটা দাঁড়ায়, ঠিক আছে, আপনারা যদি প্রপারভাবে কাজ করতে পারেন, আপনারা মাস শেষে 50-60 হাজার টাকা তুলবেন, এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, প্রথম অবস্থায়। তারপর তো সেদিন আপনাদের দেখাইছিলাম না, এক ভাইয়ের একটা অ্যাকাউন্ট আমি একটু হিসাব করে দেখাইছিলাম, তার সাপ্তাহিক ইনকামটা দেখাইছিলাম আপনাদের, না ক্লাস 9-এ দেখাইছিলাম, আপনাদের দেখায় নাই? তাহলে আপনাদেরকে একটু দেখাই যে এখানে কি, হ্যাঁ আপনাদেরকেই দেখাইছিলাম যে এখানে কি পরিমাণ টাকা আছে। দেখেন, কিন্তু এখানে এই পরিমাণ টাকা নিতে গেলে এর জন্য কষ্ট আছে। ঠিক আছে, আচ্ছা, এই যে এটা একটা লেভেল 2 আইডি, আমি টপ লেভেল আইডি দেখাবো, এগুলো দেখাবো না। আচ্ছা, এই আইডিটা দেখায়, এই গিগটা দেখায়। আচ্ছা, এর এই গিগে 10টা অর্ডার বর্তমানে চলতেছে। ঠিক আছে, সেদিন যেটা দেখাচ্ছিলাম ওইটাতে কতগুলো চলতেছিল ভাই, 200 কি 250টা চলতেছিল। এর এখানে 10টা অর্ডার চলতেছে। ওর বেসিক হচ্ছে 150 টাকা, ওর স্ট্যান্ডার্ড 200 টাকা, ওর প্রিমিয়াম হচ্ছে 250, মানে $250, টাকা তো নয়, ডলার। পাগল হয়ে গেছে আমি নিজে। ঠিক আছে, কিন্তু ওর তো এখানে যে 10টা চলতেছে, আর 10টা আর বেসিকে চলতেছে না, স্ট্যান্ডার্ডও চলতেছে, প্রিমিয়াম প্যাকেজেও অর্ডারগুলো চলতেছে। তবে আমি বেসিক ধরে এই হিসাবটা করবো তার। ঠিক আছে, 150 গুণন 10টা, ওর $1500 কাজ রানিং চলতেছে, রানিং। ঠিক আছে, এটা খুব বেশি হলে ওর 7 দিন টাইম নেবে এই কাজটা, 7 দিনের অর্ডার খুব বেশি যদি হয়, 7 দিনে ও 10টা অর্ডার পাইছে খুব বেশি হলে, মানে ওর 10টা অর্ডার এখনো চলতেছে, আরও অর্ডার তো ঢুকবে, প্রতিদিন অর্ডার ঢুকে। কিন্তু ভাই গিগ যদি র্যাঙ্কে থাকে, এরকম এই পেজে যদি গিগগুলান থাকে,
রেগুলার আপনি 2টা 3টা করে অর্ডার পাবেন রেগুলার, ঠিক আছে? মানে ওর $1500 চলতেছে, আমাদের বাংলাদেশি 83 টাকা করে দেয়, 1,24,000 টাকা ওর কাজ চলতেছে রানিং এই গিকটার, ঠিক আছে? এই বেটার বাসা করি পাকিস্তানি, বেটা পাকিস্তানি, ঠিক আছে? তো আপনারা কাজটা এভাবে কি অবহেলা করে নিয়েন না, ঠিক আছে? এগুলা জায়গায় একসময় আমাদেরও গিক ছিল, ওই যে রমজান মাসে আমার এই গিকটা হঠাৎ করে গিকটা র্যাঙ্ক থেকে হারায় গেছে, শুধুমাত্র একটা 1 স্টার রিভিউ পাইছিলাম, নেগেটিভ রিভিউ পাইছিলাম, যার কারণে এই যে দেখেন, এই যে এই রিভিউটার কারণে, এই রিভিউটার কারণে আমার গিকটা র্যাঙ্ক থেকে হারায় গেছে, বুঝতে পারছেন? সো আপনারা ওইভাবে শিখে আসেন ভাই। আর এছাড়াও আমি বারবার বলতেছি, এলডিপি থেকে প্রাইস আছে, এই প্রাইসগুলো হাতে নেন, সবাই একটা সময় গিয়ে কাজে দিবে। এবার আমরা চলে আসি, এগুলাকে হাইড করে দিলাম, একটু ফটোশপে আসি। ফটোশপে পরের বিষয়গুলো আমি একটু দেখি। এগুলো হচ্ছে ল্যাসো টুল, আমরা ল্যাসো টুলের কাজ দেখছি এর আগে। ওই যে আমরা ল্যাসো টুলের কাজ দেখছিলাম ম্যাশ টুলে, মনে আছে? আমরা আমের কালার করছিলাম, আঙ্গুরে কালার করছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এগুলাই। এখানে আছে হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক টুল, ঠিক আছে? ম্যাজিক টুলের কাজ তো আমরা জানি, এভাবে সবগুলা কালারকে ও ধরে। তারপর আমি যদি এটা তুলে দিই, দেখেন আমি যদি ম্যাজিক টুলে ক্লিক দিই, এই লালে যদি ক্লিক দিই, দেখবেন ও সব কটা লালকে ধরে ফেলছে। ও আচ্ছা, এটা গ্রুপ করা আছে এই জন্য। আচ্ছা, এবার দেখেন আমি যদি সবুজে ক্লিক দিই, ও সব কটা সবুজকে ধরে ফেলবে, দেখছেন? এবার আমি যদি রেডে ক্লিক দিই, দেখেন ও সব কটা রেডকে ধরে ফেলবে, দেখেন এই লেয়ারে যত কিছু আছে, যত রেড আছে, সব কটা রেডে ধরে ফেলছে। এটা লেয়ার বেস কাজ করে, ঠিক আছে? এই লেয়ারটা আমি বাদ দিলাম, এবার চলে যাই। আমি যদি আর একটা নতুন লেয়ার নিই, ঠিক আছে? নতুন লেয়ারে আমি একটু দেখাই, এই লালটা কালার দিলাম, নতুন লেয়ারে আমি এটা কালার দিচ্ছি হচ্ছে ব্ল্যাক, কন্ট্রোল ডি দিলাম। আমি আরও একটা নিই, এটার কালার দিব হচ্ছিল রেড, কন্ট্রোল ডি। এবার যদি আমি ম্যাজিক টুল নিই, যেহেতু আমি দেখেন এই রেডের উপর ক্লিক দেবো, এই লেয়ারে এই রেডটাকে ধরে ফেলছি, দেখেন ধরে ফেলছি, বুঝতে পারছেন? ব্ল্যাকে ক্লিক দেবো, ব্ল্যাকটাকে ধরে ফেলছি, ঠিক আছে? এভাবে কালার ও কাজ করে, বুঝতে পারছেন? ও লেয়ার বেস কাজ করে, ওই লেয়ারের যে কালারগুলো আছে ও কালারগুলোকে ধরে ফেলবে, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? এখন এখানে আরও একটা টুল আছে, কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটা কীভাবে কাজ করে? ও খুব দ্রুত সিলেকশন করে, ঠিক আছে? এটা বিশেষ করে ছবিতে আমরা এই টুলটা দিয়ে কাজ করি। এই যে আমার এই ছবিটাতে আমি কাজ করবো, আপনাদের দেখাই। সাপোজ আমি যদি এখান থেকে কুইক সিলেকশন টুল নেই, দেখেন আমি যদি এভাবে টান দিই, ও খুব দ্রুত সিলেকশন করে ফেলবে, কালার বেস ও সিলেকশন করে ফেলতেছে, দেখেন, দেখছেন? ও একাই সিলেকশন করতেছে, আমি শুধু মাউসের পয়েন্টারটা নিয়ে যাচ্ছি, ও একাই সিলেকশন করে ফেলতেছে, দেখছেন? খুব সুন্দর ভাগ ভাগ করে সিলেকশন করে ফেলতেছে, দেখেন সিলেকশন করে ফেলছে, এই যে সিলেকশন। তবে হ্যাঁ, কারো এইভাবে বের হয়ে যেতে পারে, তখন আপনারা করবেন কি,
বাইরের সাইড থেকে এভাবে যখন বের হয়ে যাবে তখন বাইরের সাইড থেকে অল্টার ধরে এভাবে আবার এটা ভিতর দিকে নিয়ে আসা যায়। দেখেন আবার সুন্দর করে এভাবে একবারে সমান করে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এভাবে থেকে গেল, এটাকে আপনি টান দিলেন ও পিএনজি হয়ে চলে আসবে। বুঝতে পারছেন? এই দেখেন এবার আপনার কন্ট্রোল জেড, এবার যদি আমি বাইরে থেকে একটা সিনারি নিয়ে আসি, না এটা ম্যাজিক টুল ছিল না, এটা কুইক সিলেকশন টুল ছিল। কুইক সিলেকশন টুল দিয়ে এভাবে কাজ করে। আচ্ছা আমি একটা সুন্দর একটা, আচ্ছা এটাই নিলাম, এই সিনারিটাই নিলাম। আমরা ছোটবেলাতে স্টুডিওতে আমাদের বাবা মা গিয়ে এভাবে ছবি তুলে নিত না, ছবি তুলে নিয়ে সুন্দর সুন্দর স্ক্রিন সিনারির মধ্যে লাগাই নিত। ঠিক সেম কাজটাই এভাবেই করতো ওরা। দেখেন আমি যদি ছবিটা এই সাইটে ওপেন করে নিই, এই ট্যাবে ওপেন করে নিলাম এবং এই ছবিটাকে নিয়ে গিয়ে এখানে বসায় দিব। সুন্দর করে এভাবে বসায় দিয়ে আপনি এভাবে সেভ করে নিতে পারেন। দেখেন এবার আর কেউ বুঝতে পারবে না যে ছবিটা আলাদা করে লাগানো। বুঝছেন? দেখেন এভাবে ওরা কাজ করতো, আপনারা এভাবে কাজ করবেন। বুঝছেন? এটাই হচ্ছে ল্যাসো এই কুইক সিলেকশন টুলের কাজ। এই যেটা কুইক সিলেকশন টুল, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি, এটা হচ্ছিল ক্রপ টুল। ঠিক আছে, এখানে এইগুলার দরকার নেই, প্রাকৃতিক ক্রপ টুল এগুলার প্রয়োজন নেই, এগুলো খুব ভেজাল, এগুলো কাজেও লাগে না এরকম। কিন্তু ক্রপ টুলটা একটু প্রয়োজন, আমি ক্রপ টুলটা দেখাই। আমি ক্রপ টুলটা নিলাম। এবার আমাদের যে আর্টবোর্ডটা আছে, আমরা এই আর্টবোর্ডটাকে এডিট করতে পারবো এখান থেকে ক্রপ টুলের মাধ্যমে। তাহলে এই দিক নিলে বড় হয়ে যাবে, এই দিক টান দিলে এই দিক বড় হবে, নিচের দিক টান দিতে পারেন। ঠিক আছে, যতটুকু আর্টবোর্ড লাগবে অতটুকু আর্টবোর্ড আপনি ক্রপ করে নিতে পারেন। এরপর আপনি মুভ টুলে ক্লিক দিবেন, ক্রপ করে ফেলবেন, ক্রপ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আইডপার টুল। আইডপার টুল দিয়ে কী কাজ হয় আমরা জানি, কালার নেওয়া যায়। এছাড়াও যে যে কাজগুলো হয় এগুলো আমরা পরে দেখব। আর আমরা যে কালার দিই, কালার দেওয়া কোন টুল দিয়ে বলেন? ফটোশপে আমরা কালার দিই কোন টুল দিয়ে? লিজাবু বলেন, লিজাবু বলেন। লিজাপু বলেন, বলেন। পেইন্ট বাকেট টুল দিয়ে আমরা কালার দেব। ঠিক আছে, অথবা আরো একটা বুদ্ধি আছে, আমরা যদি এবার আমি একটা শর্টকাট বলি, অল্টার ডবল স্পেস, স্পেসে ডবল চাপ দেবেন, তাহলেও কালার করে যাবে। আমি যদি দেখাই, আমি এটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এবার আমি আরও একটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে কালারটা সিলেক্টেড করে দিয়ে আমি এই কালারটা দেবো, এই কালারটাতে নিলাম। ঠিক আছে, অল্টার দিয়ে ব্যাক স্পেস চাপবো, তাহলে কালার পড়ে যাবে। বুঝতে পারছেন? এবং আমাদের যে নিচের যে কালারটা আছে এইটাকে যদি আমরা ফেলাইতে চাই, তাহলে আমাদের মুভি অল্টার ডিলেট না, আচ্ছা অল্টার ডিলেট এবং অল্টার ব্যাক স্পেস দিলে এই উপরের কালারটাই পড়তেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে শর্টকাট, এটা লিখে নিতে পারেন। কালার দেওয়ার আরও একটা শর্টকাট হচ্ছে অল্টার
ব্যাক স্পেস। এটা একটা গেল। এরপর আসি আমরা এই জিনিসগুলোতে। এটা হচ্ছে সে আমাদের সাধারণত ইলাস্ট্রেটরের মতনই রেক্টেঙ্গুলার। এখানে এই রেক্টেঙ্গুলার এবং এই রেক্টেঙ্গুলারের মধ্যে একটা পার্থক্য হচ্ছে এই রেক্টেঙ্গুলারে আমরা সরাসরি কালার চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? এই রেক্টেঙ্গুলারকে আমরা সরাসরি কালার চেঞ্জ বা এডিট করতে পারবো না। আমাকে যদি এখানে এডিট করতে হয় আমাকে এই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এটা কোন লেয়ারের মধ্যে আছে? এটা মানে লেয়ার 1-এ আছে। এটা মনে হয়, আমি একটু, না এটা না, এটাও না, কারণ এটা হচ্ছে লেয়ার 2-তে আছে। এই যে এটা, সাপোজ এটা আমি এডিট করবো, এটা আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, করার পর আমাকে যদি এটা কালার পরিবর্তন করতে হয় তাহলে আমাকে সর্বপ্রথম আবার ম্যাজিক টুলে যাইতে হবে। যাওয়ার পর এই কালারটাকে ক্লিক দিতে হবে, এই কালারটাকে ধরে ফেলছে। এরপর আমাদের যেটা কালার পছন্দ, ঠিক আছে, তারপর আমার যদি এই কালারটা পছন্দ হয় আমি এই কালারটা নিয়ে গিয়ে অল্টার ব্যাক স্পেস দিলাম, দেখেন কালার পড়ে গেল, কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি এই রেক্টাঙ্গুলারগুলো ইউজ করি, এই রেক্টাঙ্গুলার টুল, আমরা সরাসরি কালার চেঞ্জ করতে পারবো। দেখেন এই যে এই কালার আছে, এখান থেকে যেটা ইচ্ছা সে কালারটা নিতে পারবেন। এখানে স্ট্রোক আছে, স্ট্রোক বাড়াইতে কমাইতে পারবেন, ঠিক আছে? ওই যে ড্যাশ লাইন আছে, স্ট্রোকটাকে ড্যাশ লাইন করতে পারবেন। যদিও এখানে ইউনিফর্ম নাই, ঠিক আছে? এই যে মাথাগুলোকে কর্নার কাট করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? চাইলে এখান থেকে করতে পারবেন, কতটুকু করবেন। দেখেন মাথাগুলো কর্নার হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, দেখছেন? এটা যদি আপনি আউটও করে দেন, দেখেন এভাবে যদি রাখেন, এই লেয়ারটাকে যদি আপনি টান দেন, দেখেন তো লেয়ারটা নিচে পড়ছে না? এখানে যদি লেয়ারটাকে, এই কালারটাকে যদি সামনে নিয়ে আসতে হয়, আমরা ফটোশপে কি করছি, লেফট বাটন ক্লিক দিয়ে করছি না? লেফট বাটন ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে করছি, কিন্তু এখানে ওইভাবে আসবে না। এখানে করতে হবে কি, এই লেয়ারটাকে সামনে নিয়ে চলে যেতে হবে, এইভাবে টাইনে সামনে নিয়ে চলে যেতে হবে, সবার উপরে দিতে হবে। দেখবেন যে যেটার উপর প্রয়োজন সেটার উপর দিলে ও সবার উপরে চলে আসবে, দেখছেন? এখন দেখেন সবার উপরে চলে আসছে, আমি রেক্টাঙ্গুলারটাকে সবার উপরে দিয়ে আসছি। এরপর যদি আপনাদের মনে হয় যে না এই কালারটা না, আমাকে কালারটা আবার চেঞ্জ করার দরকার, এটা শুধু এই রেক্টাঙ্গুলারের ক্ষেত্রে। এখানে যে রেক্টাঙ্গুলারগুলো আছে, রেক্টাঙ্গুলার, রাউন্ড, রেক্টাঙ্গুলার, ইলিপস, পলিগোনাল, ঠিক আছে, এর ক্ষেত্রে আপনি লাইভ কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে একটা জায়গা আছে দেখেন, স্মার্ট অবজেক্ট, এখানে যদি আপনি ক্লিক দেন, এই দেখেন এখানে কালারের অপশানগুলো চলে আসছে, ফিল কালার কী কী দিবেন সেগুলো এখান থেকে আবার দিতে পারেন। স্ট্রোক চেঞ্জ করতে হলে স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, বাড়াইতে হলে বাড়াইতে পারেন, যেটা যেটা করার প্রয়োজন, বুঝতে পারছেন? আপনি এখান থেকে করে নেবেন এবং করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার আপু? আমার আপু বিষয়গুলো ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন কারো কোনো কোশ্চিন আছে আমি যে জিনিসগুলো দেখাইলাম এগুলো নিয়ে? আচ্ছা 23 জন ছিল, মেবি 21 জন হলো কিভাবে? কে কে চলে গেছে একটু দেখেন তো, চলে গেছে কে কে? না, মারিফ ভাই আছে। একজন কেউ লিভ নিল খবর আছে, ঠিক আছে? কারণ এলডিপি থেকে আমাদেরকে পুরা দামে চাপ দিচ্ছে প্রেজেন্টের জন্য, কারণ মিনিস্ট্রি আপনার থেকে 20টা স্টুডেন্ট বোঝাই নেবে প্রত্যেকটা ব্যাচ থেকে। আচ্ছা, এই হচ্ছে আজকের মতো ফটোশপ, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই, এভাবে ইনফর্ম করে গেলে খুব ভালো লাগে। তখন কেউ আসলে বাইরে থেকে আমি অন্তত ইনফর্ম করতে পারবো বিষয়টা
যে ভাই, এই যেমন আজকে তানিয়া আপু যদি আসে বলে যে আপনার স্টুডেন্ট 22 জন, আমি না আমার স্টুডেন্ট 23 জন, একজনের কারেন্ট নাই যার কারণে ও আসতে পারতেছে না, সরাসরি হিসাব। তো এই হচ্ছে আজকের মতো ক্লাস, ঠিক আছে। আমি